শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকালই বৃষ্টি নেমে গেল। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। এই সকালবেলা বৃষ্টিটা না হয়ে রাত্রে হলে ভালো হতো। দেখো তো, সকাল হয়েছে, এখন বৃষ্টি নেমেছে, কোনো কাজকর্ম এখনো হয়নি। শুধু বাসি কাজটা সেরে চা খেয়েছি, তখনই বৃষ্টি নেমেছে। দেখো কীরকম বৃষ্টি পড়ছে। আমাদের দেখো ঘরের সামনটা কীরকম শ্যাওলা পড়েছে। এই বর্ষার দিনে এরকম শ্যাওলা পড়ে, তারপরে আবার ঠিক হয়ে যায়। দেখো বৃষ্টির জন্য ওরা বাইরে যেতে পারছে না, এসে ঘরের সামনে কীভাবে তিনজন একসাথে শুয়ে আছে। কি শোনা? কি? ওর মা আলাদা ঘরে আছে, ওরা ওই মায়ের এখানে আলাদা ঘরে যাবেই না, ওরা আমাদের পাশেই সবসময় থাকে। তার জন্য ওই দেখো আমাদের ঘরের সামনে এসে শুয়ে আছে। ওদের মুড়ি খাওয়া হয়েছে, এখনও অন্য কিছু খায়নি। এখন দেখি ঘাস টাস এনে দিতে হবে, নাহলে গাছ থেকে পাতা পেড়ে দিতে হবে। আজকে বৃষ্টির দিনে তো ঘাস খেতেই পারবে না, পাতা পেড়ে দিতে হবে। ভুট্টা খাবে, ভাত খাবে, এগুলো খেয়েই থাকবে। তিনজন কি সুন্দর শুয়ে ঘুমাচ্ছে। ওরা তিনজন এক মায়েরই সন্তান, 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। এই যে এটা সামনেরটা, এটা ভাই, আর ওই 2জন বোন। শোনা, দেখো ঘুমিয়ে পড়েছে। এই দেখো আরেকজন বৃষ্টির বৃষ্টি পেয়ে ঠান্ডা হয় না, বৃষ্টির জন্য আরামসে ঘুম দেয়। দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। শোনো, হাই শোনো, এখন তাকাবেই না, এখন খাওয়া দাওয়া বাদ দিয়েও ঘুমিয়ে আছে। সাথে আমার ছেলেও শুয়ে আছে। আমার ছেলে উঠে চা খায়, চা খেয়ে এখন আবার শুয়ে আছে শুনোকে ধরে। শুনুন নাকে যেন কি সে কামড় দিয়েছিল, দেখো কীরকম দাগ হয়ে গেছে। এই দাগটা সহজে কমছেই না। শোনা, আয় শোনো, শোনো, আয়। চটকি হয় নাই, ঘুম হয় নাই, হয় নাই শোনা, হয় নাই তোমার ঘুম হয় নাই? উঠবে না এখন, চা খাবে না? যেদিন বৃষ্টি থাকে সেদিন আর খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, ও শুয়ে ঘুমিয়ে থাকে। উঠবে, অনেক দেরিতে উঠবে। দেখো কি সুন্দর মানুষের মতো একদম শুয়ে আছে। ও রাত্রে এভাবেই থাকে, লম্বা হয়ে মানুষের মতো শুয়ে ঘুমায়। দেখো একটু রাস্তার পাশটা দেখাচ্ছি তোমাদের। লোকজন নেই, এখন বৃষ্টি পড়ছে না, তার জন্য লোকজন নেই। নাহলে গাড়ি ঘোড়া সবসময় চলতেই থাকে। এখন বৃষ্টি, তার জন্য লোকজন কম। দেখো বন্ধুরা, এখনই সকালবেলায় বৃষ্টি ছিল, এখন রোদ উঠে গেছে। এদিক দিয়ে মাছও যাচ্ছিল, দেখো মাছ রেখে মাছ কাটছে আমার মেয়ে। ভাবলাম বৃষ্টির মধ্যে মাছ রেখে রেখে দেই। অন্যদিন তো গরম থাকে, অত একটা খেতে ভালো লাগে না। আজকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা আছে, ভাবলাম মাছ রান্না করলে আজকে খেতে ভালোই লাগবে। শান্তি পাওয়া যাবে। গরমের মধ্যে খেলে তো শান্তি পাওয়া যায় না। এত গরম কয়েকদিন থেকে যাচ্ছিল না, বলার মতো নেই। আজকে বৃষ্টি হয়েছে, একটু আরাম আছে, তার জন্য ভাবলাম মাছ রেখে দিই। এই দেখো একটা রুই মাছ আছে, আর 2টা হলো জাপানি পুঁটি। আমার মেয়েই কেটে দিচ্ছে মাছ, ও ভালো কাটতে পারে, তার জন্য আমার মেয়েই বেশি মাছ কাটে, আমি বেশি একটা কাটি না।
এই দেখো বৃষ্টি হয়েছে, তুলসী গাছটা অনেক বড় হয়েছিল, এটা না মাটিতে হেলে পড়েছে। এটা একটা মানে লাঠি গেড়ে বেঁধে দিতে হবে, না হলে এটা মাটিতে পড়ে গেছে, গাছটা নষ্ট হয়ে যাবে। এখান থেকে প্রতিদিন তুলসী পাতা তুলে আমাদের পুজো দিতে হয়। আমাদের প্রতিদিন অনেকগুলো করে তুলসী পাতা লাগে। দেখো আমাদের গাছে কত বড় বড় চালকুমড় হয়েছে। এই গাছটা অনেক দিন আগে লাগিয়েছি, তখন তো হয়নি। দেখো সুনুকে স্নান করানো হয়েছে, তার জন্য সুনু কীরকম করছে, ঝাপাঝাপি করছে বিছনার মধ্যে এসে। দেখ চাদরটা ভিজে ফেলেছে। মুসলি ঝাপাঝাপি হেটকে বেটে উঠে ফেলা। এখন আর মুছতে দেবে না, যা মুছার মুছা হয়েছে। ওর শরীর মুছে ফেলাইছে বিছনার মধ্যে। কীভাবে দেখো মানে শুয়ে শুয়ে ঘষে ঘষে ওর শরীরটা মুছে। হয়েছে তো মুছা হয়েছে, ফ্যান চলতেছে, শুকাবে। তুই আর শয়তানি করিস না, পরে শুকাক। কি শোনো, এখন দেখ শরীরটা কত আরাম লাগে গরমের মধ্যে। কি মানে শরীরটা চুলকায়, ভীষণ গরম লাগে। স্নান না করলে শরীরটা আরাম পায় না, তাই জন্য স্নান করিয়ে দিয়েছি। দেখো দেখো শুয়ে পড়েছে, আরাম পাচ্ছে। হয়েছে, শুকাক না, তারপরে আশ্রয় আস।